بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في كبد وقال الله تعالى في آية أخرى إن سعيكم لشتى وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة أنا خصمهم يوم القيامة رجل أعطاني ثم غدر رجل باع حرا فما أكل ثمنه رجل استجار أجيرا فاستوفى منه ولم يعطي أجره وقال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ المولى كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي معزز محترم حضرات مسلمين الكرام السلام عليكم ورحمة الله সর্বপ্রথম অসংখ্য শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদেরকে সুস্থতার সাথে প্রাকৃতিক প্রতিকূলতার মাঝেও যথাসময়ে তারই পবিত্র ঘর জান্নাতের টুকরা মসজিদে এসে দিনই কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সমস্যারই কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, এবং এই পৃথিবীটা আসলে পুরো আরামের জায়গাও না, যেখানে কেউ আরামে বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কষ্টের সাথে। অর্থাৎ এই পৃথিবীতে বাঁচতে হলে স্ট্রাগল করে বাঁচতে হবে, কষ্ট করে বাঁচতে হবে। এই পৃথিবীর এই জীবনের নেচার বা বৈশিষ্ট্য এটাই, কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া আমি আপনি এখানে বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন যে পৃথিবীটা আরামের জায়গা না, এখানে শ্রম করতে হবে, কষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সেটাই বলছেন। আর এই যে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস চলে গেল গত পরশু, এখানে শ্রমিকরা সবচেয়ে বেশি কষ্ট করে এই দুনিয়াতে। আপনি দেখেন বিশ্বের যত বড় বড় স্থাপনা রয়েছে সবকিছুর মধ্যে শ্রমিকদের হাত আছে। আমাদের এই সুন্দর একটি মসজিদ তৈরি হয়েছে, এখানে অবশ্যই শ্রমিকদের কষ্ট রয়েছে, তাদের পরিশ্রম রয়েছে। বড় বড় স্থাপনা যেমন পিরামিড, মিশরের পিরামিড, ভারতের তাজমহল, এই স্থাপনাগুলি অনন্য সুন্দর যত স্থাপনা রয়েছে সারা বিশ্বে, সব স্থাপনার মাঝে শ্রমিকদের হাত রয়েছে, মানুষের শ্রম কষ্ট রয়েছে। আর এই পৃথিবীটা কষ্টের জায়গায়, এখানে কোনো কিছুই এমনিতে হয়ে যাবে না। এই পৃথিবীর বৈশিষ্ট্য এটাই। ইসলাম শ্রমিকদের মর্যাদা দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকের সম্পর্ক, শ্রমিক এবং মালিকের সম্পর্ক মনিব আর গোলামের সম্পর্ক নয়, সেটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক হবে। তাহলে পরস্পরের সাথে আদান প্রদান, ভাবের আদান প্রদান এবং সুসম্পর্ক তৈরি হবে। অথচ আন্তর্জাতিক যে শ্রমিক দিবস তৈরি হলো, সেটি তৈরি হলো ইসলামের সেই মহান শিক্ষাকে ভুলে যাওয়ার কারণে। পাশ্চাত্য ইসলাম মানুষকে যে অধিকার দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, শ্রমের যে মর্যাদা দিয়েছে, সেই মর্যাদাকে তারা পদাঘাত করে। তারা শ্রমিকদেরকে 16 থেকে 20 ঘন্টা পর্যন্ত খাটানোর পরিকল্পনা করে যখন শ্রমিকদেরকে ধারাবাহিকভাবে খাটাতে লাগলো, তখন শ্রমিকরা আন্দোলন করল। সে আন্দোলনটা হয়েছে 1886 সালে শিকাগো শহরে। সে আন্দোলনে সর্বপ্রথম 1 মেতে 12 জন শ্রমিককে পুলিশের গুলিতে হত্যা করা হয়। এরপর 3 মেতে আরো 6 জনকে হত্যা করা হয়। 4 মেতে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন লাগাতার ধর্মঘট ডাকা হয়, তখনই আরো 4 জনকে হত্যা করা হয় এবং 16 জনকে গ্রেপ্তার করা হয়। এরপরে 6 অক্টোবর গ্রেপ্তারকৃত 16 জনের মধ্যে 6 জনকে ফাঁসি দেওয়া হয়। এভাবে মোট 31 জনকে হত্যা করা হয়। সর্বশেষ 1889 সালে 14 জুলাই আন্তর্জাতিক কংগ্রেসে সিদ্ধান্ত হয় যে শিকাগো শহরে যারা প্রাণ দিয়েছে, এটাকে 1 মেতে এটা শ্রমিক দিবস হিসাবে সেটাকে স্বীকৃতি দেওয়া হবে।
তখন 1890 সালে প্রথম এই শ্রমিক দিবস পালন করে যুক্তরাষ্ট্র সহ আরো অন্যান্য কয়েকটি দেশ। আর 1971 সাল থেকে বাংলাদেশেও এই শ্রমিক দিবসটি পালিত হচ্ছে। বর্তমানে বিশ্বের 80টি রাষ্ট্রে এই শ্রমিক দিবস পালিত হচ্ছে। আমি বলতেছিলাম এই শ্রমিক দিবসের কোনো প্রয়োজন ছিল না যদি ইসলামের সেই সুমহান শিক্ষাকে যদি আমরা অনুসরণ করতাম। ইসলামের শিক্ষা থেকে মানুষ দূরে সরে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবারা যেভাবে ইসলামের বিশাল সাম্রাজ্য এবং বিস্তৃত করেছিল, এভাবে যদি ইসলাম কন্টিনিউ করতে সারা বিশ্বে, তাহলে এই সমস্ত দিবসের প্রয়োজন ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের লোককে, কর্মচারী এবং মালিককে একই দস্তরখানে খাওয়ার সেই সিস্টেম চালু করেছিলেন। আর বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কৃতদাসপুত্র ওসামা বিন যায়েদকে তারই বাহনের পিছনে বসার সুযোগ করে দিয়েছিলেন। এটা দ্বারা শ্রমিকের মর্যাদা তিনি দিয়েছেন। ওসামা বিন যায়েদকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনুরোধ করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথে রাখার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পূর্ব মুহূর্তে একটি জিহাদের জন্য যখন সৈন্য তৈরি করতেছিলেন, তখন ওসামা বিন যায়েদকে তিনি সেনাপতির দায়িত্ব দিলেন। আর সেই ওসামা বিন যায়েদ তিনি হচ্ছে কৃতদাসপুত্র। এ দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতদাসদের যেই তৎকালীন সমাজে যে একটা তাদের মর্যাদা অনেক কম ছিল, সেই জিনিসটাকে তিনি পরস্পর ভাই ভাই হিসেবে স্থাপন করার জন্য তিনি একটি নজির স্থাপন করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে যখন ক্ষমতা গ্রহণ করলেন, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অসমাপ্ত সৈন্যবাহিনী তৈরিতে যখন তিনি পরিপূর্ণতা দেওয়ার জন্যই মনস্থ করেছিলেন, তখন ওসামা বিন যায়েদকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধ করলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সৈন্যবাহিনী গঠন করেছিলেন সেখানে একজন সাধারণ সৈনিকের মর্যাদা দিয়েছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টিকে হযরত ওসামা বিন যায়েদকে অনুরোধ করেছিলেন যে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার সাথে জিহাদে চলে যায়, তাহলে এখানে আমার সাথে একজন যোগ্য এবং দক্ষ জনশক্তির প্রয়োজন। এই জন্য আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার কাছে চাই। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিতে পারতেন যে তুমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সাথে রেখে দাও আর বাকিদেরকে নিয়ে যাও। এটা না করে তিনি অনুরোধ করেছেন, যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতদাসপুত্রের মর্যাদা দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি সেটার ধারাবাহিকতায় রক্ষা করেছিলেন। সম্মানিত ভাইরা, তাহলে ইসলাম মানুষের শ্রমের মর্যাদা দিয়েছে। গোলামদেরকে কৃতদাসতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়ে দিয়ে গিয়েছিলেন। এজন্য মানুষের মর্যাদা, মানুষের যে সাদা এবং কালো যে বিভেদ, যে প্রাচীর, ইসলাম সেটাকে উঠিয়ে দিয়ে গেছে। ধনী এবং গরিবের যে বিভেদ, যে আকাশ পাতাল পার্থক্য বর্তমান সমাজেও, সেটাকে ইসলাম স্বীকৃতি দেয় না, বরং ইসলাম স্বীকৃতি দেয় ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম, সবচেয়ে সম্মানিত যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক তাকওয়াবান, আল্লাহকে অধিক ভয় করে, তিনি আল্লাহর কাছে অনেক প্রিয় এবং আল্লাহর কাছে অনেক সম্মানিত। সুতরাং মর্যাদার যেই মাপকাঠি সেটি হলো তাকওয়া, অন্য কিছু নয়।
ধন সম্পদ নয়, গোলাম মনিব নয়, সাদা কালো নয়, এগুলি মর্যাদার মাপকাঠি হতে পারে না। ইসলাম সেটি আমাদেরকে শিক্ষা দেয়নি। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিক আর মালিকের সম্পর্ক মনিবের গোলামের নয়, সেটি ভাই ভাই। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করেছেন গোলাম মনিবের ব্যবধান দূর করার জন্য। ওসামা বিন তিনি যায়েদকে পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন, যেহেতু তার তার পুত্র নয়, অথচ তিনি ছিলেন পালক পুত্র। সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পুত্রের মতোই তার সাথে ব্যবহার করেছিলেন। আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে গোলামের সম্পর্ক, গোলাম এবং মনিবের সম্পর্ক ইসলাম থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। গোলাম এবং মনিব বলতে কিছু নেই, ইসলামের মধ্যে সবাই ভাই ভাই। তোমরা ভ্রাতৃত্বের যে বন্ধন, সেটাকে তোমরা মজবুত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন যুগে কৃতদাসরা যে অবহেলিত ছিল, সেই অবহেলিত কৃতদাসদেরকে সামাজিক মর্যাদা দেওয়ার জন্য আরেকটি কাজ করেছিলেন। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ফুফাতো বোন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কৃতদাস হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়েছিলেন। বিয়ে দিয়ে যে আভিজাত্যের যে অহংকার, সেটিকে চূর্ণ করে দিয়েছিলেন। যে কৃতদাস পুত্রের সাথে সাধারণ স্বাধীনের সাথে বিয়ে হতে পারে এবং আহলে বাইতের সাথে বিয়ে হতে পারে এই বিয়ের মাধ্যমে, অথচ এই বিয়ে নিয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ভাই বিভিন্ন সময় তাদের আভিজাত্যের যেই অহংকারের যে একটি অনুভূতি, সেটি যখন প্রকাশ করতে চেয়েছিল বারবার, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের যে আয়াত নাযিল করে দিয়েছিলেন যে ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম। যে বিষয়ে আল্লাহ এবং তার রাসূল চূড়ান্ত ডিসিশন দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, সেই বিষয়ে কোনো মুমিন নারী অথবা পুরুষ তারা কোনো আপত্তি করতে পারে না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের মর্যাদা দিয়েছেন, আমাদেরকেও শ্রমিকদের মর্যাদা দিতে হবে। আমাদেরকে ইসলাম সেটি শিক্ষা দিয়েছে। আর শ্রমিক দিবসের শিক্ষা আমরা সেখান থেকে পাই। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে ইরশাদ করেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্যে সর্বোত্তম দল হচ্ছে সেই দল যে দল তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। তাহলে উত্তম দলের অন্তর্ভুক্ত হতে হলে আমাদেরকে দুইটি কাজ করতে হবে। একটি হচ্ছে সৎ কাজের আদেশ করতে হবে এবং অন্যায় কাজ দেখলেই, যেখানেই দেখবেন সেখানেই প্রতিহত করতে হবে, যদি আপনার সেই ক্ষমতা থাকে। যেমন আমাদের সমাজে বিশেষ করে কিছু যুবক সমাজ রয়েছে, তা অন্যায় কাজের সাথে জড়িত। মুরব্বীরা যখনই দেখবে তখন তাদেরকে বুঝি সুঝি নিয়ে আসতে হবে। আর আমাদের মাঝে এই যে সেন্সটা গ্রো করতে হবে, সৃষ্টি করতে হবে, এই অনুভূতি জাগ্রত করতে হবে যে আমার পাশের ভাই যে নামাজ পড়ে না, এটা একটা অন্যায় কাজ, এটা হারাম কাজ। সুতরাং সে নামাজ পড়ে না, এখানে তার কোনো অপরাধ নেই, তার কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমার দোষ, কারণ আমি তাকে বুঝে আনতে পারিনি। তাহলে তাকে বোঝানোর জন্য কে বলছে? আল্লাহ বলছে, রাসূল বলছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি পৌঁছিয়ে দাও, যদি তোমার কাছে একটি আয়াত থাকে। তাহলে আমার কাছে, আমার জ্ঞানের ভান্ডারে যদি একটি আয়াত থাকে, সে আয়াতটি পৌঁছিয়ে দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমার যে পাশে যে ভাই নামাজ পড়ে না, সেজন্য দায়ী আমি,
কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আদেশ আমি পরিপূর্ণভাবে পালন করতে পারি নাই। আমার পার্শ্ববর্তী ভাই সে কোরআনের বিরোধিতা করে, এই জন্য দায়ী কে? দায়ী আমি। কারণ আমি তাকে বুঝে আনতে পারি নাই। আমার দোষ, আমার দুর্বলতা, আমি পারি নাই। কারণ যদি এই দুনিয়াতে অন্যায় পাপাচার যদি বেড়ে যায়, তাহলে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের গজব তাসবিহ জানার মতো পড়তে থাকে। এটা হাদিস। সুতরাং আজকে যেই অনাবৃষ্টি হচ্ছে, টেম্পারেচার অনেক হাই হয়ে যাচ্ছে, এটা আমাদের পাপের ফসল। আমরা আমাদের পার্শ্ববর্তী ভাইদেরকে আমরা নিষেধ করতে পারি নাই যে তোমরা কোরআনের সাথে বেয়াদবি করিও না, কোরআনের বিরোধিতা করিও না, তাফসীর মাহফিলের বিরোধিতা করিও না, তোমরা আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক এটার বিরোধিতা করিও না, এগুলি অন্যায়, এগুলি হারাম কাজ। আমরা তাদেরকে এগুলি প্রপারলি বুঝে দিতে পারি নাই। আমরা সেই গাইডলাইন তাদেরকে দিতে পারি নাই বিধায় তারা করছে। আসলে আপনি একটি সূক্ষ্ম বিষয় চিন্তা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি গিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা নিয়ে আসতে, তিনি সেখানে গিয়ে কল্লা দিয়ে দিলেন। কেন তিনি দিয়ে দিলেন? এজন্য তার মধ্যে সেই বুঝ সৃষ্টি হয়েছে। তিনি বুঝে গিয়েছেন আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে পৃথিবীতে এসেছেন সেটাই সত্য, সেটাই হক, অন্য সবকিছুই বাতিল, সবকিছু অন্যায়, সবকিছু পাপাচার। আর আবু জেহেল যেদিকে ডাকছে মানুষদেরকে সেটি অন্যায়। আর এই অন্যায়ের কারণে মানুষ কি হবে? দুনিয়াতেও কষ্ট পাবে, আখিরাতেও কষ্ট পাবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এর গজব থেকে মানুষ রেহাই পাবে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যত বিপর্যয়, যত বিপদ আপদ তোমরা দেখতে পাও, সবকিছুই তোমাদের হাতের কামাই। তোমাদের হাত দিয়ে তোমরা উপার্জন করেছ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শাস্তি দেন না তাদের কাছে নবী পাঠানো ছাড়া, তাদেরকে সতর্ক করা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি রাসূল প্রেরণ করা ছাড়া মানুষদেরকে শাস্তি দিই না, তাদেরকে সতর্ক করা ছাড়া তাদেরকে শাস্তি দিই না। যখন তারা আমার সতর্কতাকে, আমি তাদেরকে যে সতর্ক করেছি সে সতর্ক করাটাকে তারা উপহাস করে, তারা এটিকে হাসি ঠাট্টা করে এবং তারা কি করে? এটিকে উপহাস করে। তখনই আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি চলে আসে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন যাতে আমরা আমাদের পার্শ্ববর্তী যারাই অন্যায় কাজে লিপ্ত রয়েছে, পাপাচারে লিপ্ত রয়েছে, তাদেরকে ফিরিয়ে আনতে পারি। সম্মানিত হাজিরিন, আমি গত জুমার আগের জুমায় আপনাদের সাথে যে ঈমান ভঙ্গের 10টি কারণ আলোচনা করতেছিলাম, সেই আলোচনায় ফিরে আসছি। ঈমান ভঙ্গের যে 10টি কারণ রয়েছে, সেই 10টি কারণের মধ্যে প্রথম হচ্ছে শিরকে আকবর, বড় শিরক করা। বড় শিরক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কোনো কিছুকে উপাসনা করা।
সূর্যের উপাসনা করা, আগুনের উপাসনা করা, কোন মূর্তির উপাসনা করা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যত কিছুর উপাসনা করা হয় এটা হচ্ছে শিরকে আকবার। যদি এই উপাসনা করা হয় তাহলে ঈমান ভেঙে যাবে, ঈমান থাকবে না। আর ঈমান যদি না থাকে তাহলে যতই নেক আমল করা হয়, সেই নেক আমলে কোনো লাভ হবে না। কারণ যদি ঈমান চলে যায় তাহলে তার খলির তলি ভাঙে গেছে। খলির কি নেই? তলি নেই। মাছ ধরে ধরে যতই খলির মধ্যে রাখবো, মাছ দেখুন পড়ে যাবে, মাছ খলির মধ্যে থাকতো না। সুতরাং যদি ঈমান কারো ভেঙে যায়, ঈমান যদি না থাকে, সে লক্ষ কোটি কোটি টাকাও আল্লাহ রাস্তায় দান করে একটি সওয়াবও পাবে না। কারণ তার যে খলি, তার খলির তলি ভাঙা, তার ফাউন্ডেশন নেই, বিল্ডিং এর ফাউন্ডেশন নেই। ফাউন্ডেশন ছাড়া উপরে অনেক তালা উঠাইলেও সেই বিল্ডিং টিকবে না। সুতরাং এই ঈমান হচ্ছে ফাউন্ডেশন। ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে শিরিক মুক্ত করতে হবে। হাদিস শরীফে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমানকে খাঁটি করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত এবং মাউতকে সৃষ্টি করেছেন আমরা কে উত্তম আমল করি। আহসানু আমালা, আমরা কে উত্তম আমল করি, অধিক আমল করি এটা বলে নাই, আকসারু আমালা এটা বলে নাই। উত্তম আমল করতে হবে, শিরিক মুক্ত, রিয়া মুক্ত আমল করতে হবে, তাহলে সেটা হবে উত্তম আমল। 2 নম্বর হচ্ছে আল্লাহর সাথে ভায়া মিডিয়া সাব্যস্ত করা, আল্লাহর সাথে কোন মিডিয়া সাব্যস্ত করা, মাধ্যম সাব্যস্ত করা। কোরআনুল কারীমে যে একটি আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং ওসিলা তালাশ করো। তাহলে ওসিলা তালাশ করা তারা হিসাব, তারা মনে করে এখানে ওসিলা তালাশ করা মানে হিসাব দেখতে হবে। হিসাব হচ্ছে ওসিলা, এই ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে আমরা পৌঁছে যাব। নাউযুবিল্লাহ মিন যালিক, এটাই হচ্ছে শিরক, এটাই হচ্ছে শিরক। এখানে ওসিলা হিসাব, ওসিলা শব্দের অর্থই বুঝেন নাই। ওসিলা শব্দের অর্থ হচ্ছে এখানে নেকামল। আমি আপনি যে নেকামল করছি, আজকে যে জুমার নামাজ পড়লাম, ফজর নামাজ পড়লাম, এটা হচ্ছে উসিলা। আল্লাহ, আমি যে ফজর নামাজ পড়ছি, এই ফজর নামাজের উসিলা আমাকে মাফ করে দাও। আমি জীবনে যতগুলো নেকামল করছি, এই নেকামলের উসিলা আমাকে মাফ করে দাও, এটা হচ্ছে উসিলা। কিন্তু এখানে উসিলা করা হয় হিসাব, নাউযুবিল্লাহ, এটা হচ্ছে শিরক। সবাই বলে নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এই ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতে কোনো মায়া লাগে না, মিডিয়া লাগে না, কোনো মাধ্যম লাগে না, কোনো মাধ্যম লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আপনি যখন ফরজ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, যখন আমাদের যে মুনাজাত করি আল্লাহর কাছে, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়, কোনো মিডিয়া লাগে না। আমি যে কোরআন তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন।
আমরা কোরআন তেলাওয়াত করি, সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে নফল ইবাদতের মাধ্যমে কোরআন তেলাওয়াত। এই কোরআন পড়া, তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। তাহলে আমি যেখানে কোরআন পড়ছি, আল্লাহর সাথে কথা বলছি, কোনো মিডিয়া লাগছে? লাগেনি ভাই, কোনো মিডিয়া লাগেনি। আমি যে আল্লাহর সাথে এখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কথা বলছি, কোনো মিডিয়ার প্রয়োজন নাই। আমরা এমন কোনো আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ চোখে দেখে না। আমরা এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ কোনো মিডিয়া লাগে না, সরাসরি ইবাদত আল্লাহর কাছে পৌঁছে যায়। অমুকের মাধ্যম হয়ে বায়া হয়ে আয়াত ইবাদত খুঁজতে হবে, বিষয়টা এমন নয়। সুতরাং যারা এই যে মিডিয়া, বায়া মিডিয়ার কথা বলে, তারা নিজেদের ভণ্ডামি এবং নিজেদের ব্যবসা টিকানোর জন্য এই কথাগুলি বলে। আমাদেরকে আসলে তাদের এই ধরনের চক্রান্তগুলি বুঝতে হবে। তারা যে ব্যবসা টিকানোর জন্য বলে, তাদের এই বিষয়গুলা নিজেরা বুঝতে হবে এবং অন্যদেরকে বুঝতে হবে। আসলে এটা হচ্ছে শিরিক। আমি যদি মনে করি যে হ্যাঁ, আমি আল্লাহর কাছে বুঝতে হলে হিসাব লাগবে, তাহলে এটাই শিরিক। এটার মাধ্যমে আমার ঈমান ভেঙে গেছে, আমার ঈমান নাই। সুতরাং আমরা এমন আল্লাহর ইবাদত করি যিনি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার নিদ্রাও আসে না, তদ্রাও আসে না, যে আল্লাহ সবসময় জাগ্রত, তার কাছে যাইতে কোনো মিডিয়া লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সে বিষয়ে কালামে পাকে আমাদেরকে সতর্ক করেছেন। আর অন্য সকল কিছুই হচ্ছে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী সকল মতবাদ, সকল মত পার্থক্যকে আমাদেরকে ধূলিসাৎ করে দিতে হবে, আমাদের অন্তর থেকে ঝেড়ে ফেলতে হবে। যারা ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, সেজন্য আমাদের এই দোষ, আমরাই তাদেরকে বুঝাতে পারি না। আবারও অপরাধ আমাদের, তাদের কোনো দোষ নাই। দোষ হচ্ছে আমাদের, আমরা বুঝাতে পারি না, তাদেরকে বুঝাই আনতে পারি না। সুতরাং তাদেরকে বিল হিকমাতি ওয়াল মাওয়াইদাতিল হাসানা, উত্তম উপদেশের সাথে তাদেরকে বুঝাই আনতে হবে। কিন্তু তাদের সাথে কোনো তর্কে জড়ানো যাবে না। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ কালামে পাকে তাদেরকে দাওয়াতের মাধ্যমগুলি আমাদেরকে, সিস্টেমটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কোনো তর্কে জড়ানো যাবে না, কোনো তর্ক করা যাবে না, তাদেরকে বুঝে আনতে হবে। আস্তে আস্তে বুঝে চলে আসবে। ওমরও এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিরোধিতা করছিল। পরবর্তীতে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছিলেন, তখন তার কারণেই মূলত ইসলামটা প্রকাশ্যে দাওয়াতের সূচনা হয়। তার কারণে, ওমর রাদিয়াল্লাহু তাআলার কারণে। তিনি প্রথম বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি সত্য নবী নন? ইসলাম কি সত্য ধর্ম নয়? তাহলে সত্য কেন গোপন থাকবে? সত্য কেন গোপনে দাওয়াত দিতে হবে? সত্যের দাওয়াত হবে প্রকাশ্য। সুতরাং মিথ্যার দাওয়াত প্রকাশ্য না হয়, সত্যের দাওয়াতই প্রকাশ্য হতে হবে। এটাই ইসলামের মূল স্পিরিট। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।